আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, চলছে পবিত্র মাহে রমজান। রমজানের রোজা রাখা আমাদের সবার জন্য ফরজ। এখন অনেকেই জানার বিষয় হলো আসলে রমজানের নিয়ত সংক্রান্ত অনেক কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো। আজকে আমি আপনাদেরকে রমজানের নিয়তের বিষয়ে জানাবো। রমজানের নিয়ত করা এটি হলো ফরজ, অর্থাৎ রোজার নিয়ত করা। রোজার নিয়ত করা এটি হলো ফরজ। এবং সেই ফরজ বিষয়টা আমরা কিভাবে আদায় করতে পারি? অনেকেই বলেন যে রমজানের রোজার নিয়ত করাটা এটি আসলে মুখে উচ্চারিত করতে হবে। না, মুখে আসলে উচ্চারিত করতে হবে না, বরঞ্চ মনে মনে এটা ইচ্ছা করলেই আমাদের, বা মনে মনে নিয়ত করলেই কিন্তু রোজার নিয়ত হয়ে যাবে। নিয়ত অর্থ হলো সংকল্প করা বা ইচ্ছা পোষণ করা। হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা যেই কাজগুলো করব, বিশেষ করে ফরজ যে আমলগুলো রয়েছে সকলের ক্ষেত্রেই, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ত করা এটি হলো ফরজ। এখন কথা হলো রমজানের যেই রোজার নিয়তটা রয়েছে, এই রোজার নিয়তটা আমরা আসলে আরবিতে করব নাকি, যদি মুখে করতে চাই আরবিতে করব নাকি বাংলায় করব? আসলে রমজানের রোজার যে নিয়তটা এটি আমরা নিয়ত যেহেতু ইচ্ছা মনে মনে করলে নিয়ত হয়ে যাবে। এছাড়া যদি কেউ মুখে উচ্চারণ করে নিয়ত করতে চান, তাহলে আপনি চাইলে আরবিতে করতে পারেন অথবা বাংলায় করতে পারেন। ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো ভাষায় আপনি নিয়ত করতে চান আপনি নিয়ত করতে পারবেন। তবে যদি আপনি বাংলায় নিয়ত করেন, আপনার নিজের ভাষায় নিয়ত করেন, তাহলে এইভাবে নিয়ত করতে পারেন যে হে আল্লাহ, আমি আগামীকালের ফরজ রোজা, রমজানের ফরজ রোজা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখার নিয়ত করছি। অথবা শুধু এই কথাটুকু যদি বলেন আমি আগামীকাল রোজা রাখবো, বাস এতটুকুও যদি আপনি মুখে বলেন, তাহলে কিন্তু আপনার রোজা হয়ে যাবে বা আপনার রোজার নিয়ত হয়ে যাবে। তবে আপনি যদি রোজার নিয়তটা আরবিতে করতে চান, তাহলে কিন্তু আপনি আরবিতে করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের উপমহাদেশে প্রচলিত যেই আরবিটা রয়েছে, নিয়ত রয়েছে, সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নাওয়াইতু আন আসুম্মা গদান মিন শাহরি রমাদান আল মুবারাকি ফাদল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। প্রিয় বন্ধুরা, এই হলো রোজার নিয়ত। তো রোজার নিয়তের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে মনে রোজার নিয়ত করে ফেললে কিন্তু রোজা হয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন হলো যে আমরা পুরো রমজান মাসের রোজার যে নিয়তটা, এটি আমরা একবারই করে ফেললে হবে কিনা? যে আমি একবারই নিয়ত করলাম যে এবার রমজান মাসের পুরো রোজাটাই আমি সবগুলোই রাখবো, তাহলে কি রোজার নিয়ত হয়ে যাবে কিনা? না, আসলে এইভাবে রোজা যদি নিয়ত করি আমরা, তাহলে প্রতিদিন রোজা রাখার যেই নিয়ত সেটি কিন্তু আদায় হবে না। বরঞ্চ প্রতিদিনই আমাদেরকে কিন্তু রোজা রাখার জন্য আলাদাভাবে মনে মনে হোক বা মুখে মুখে হোক আলাদাভাবে নিয়ত করতে হবে। যেহেতু প্রত্যেকটি রোজা আলাদা আলাদা একটি ফরজ ইবাদত, সে কারণে আমাদেরকে আলাদাভাবেই নিয়ত করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই হলো রোজার নিয়ত। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। বিশেষ করে রমজান মাসের রোজা শুধু নয়, বরঞ্চ ইসলামের আরও অন্যান্য বিষয়, পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে, শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিয়মিত এই চ্যানেলে উপস্থিত হবো আপনার সামনে। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনি কী বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। পুরো রমজান মাস জুড়ে আমরা রোজার বিভিন্ন মাসআলা মাসাইল, জরুরি বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।